রাকসু নির্বাচনের দুদিন আগেই আবারও পিছিয়ে গেল রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর করা হয়েছে নির্বাচনের নতুন তারিখ। এ নিয়ে ৪ বারের মতো নির্বাচনের তারিখ পরিবর্তন হলো। কারণ হিসাবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেল ৪টা থেকে জরুরি সভায় বসে কমিশন। আমরা এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি, কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি, এইটা দেখে দেখে ৩৫ বছর ধরে বিরক্ত। এবং গত ৩৫ বছর আগে নির্বাচনের ৩ দিন আগে বলা হয়েছিল যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেব, তারপর কিন্তু ৩৫ বছর ধরে আর নির্বাচন হয়নি। এজন্য যখন তারিখ পেছানো হয় তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে। আর এই প্রশাসন যেই সিন্ডিকেট রাকসু বানচাল করতে চায়, সেই সিন্ডিকেটের ফাঁদে বারবার পা দিচ্ছে আমরা বলতেছি। এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। চাচ্ছিলাম একটা অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন, কিন্তু খুবই মেটিকুলাস ভাবে রাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসকে ভোটার শূন্য করে একটি ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করতে চাচ্ছিল জামাত শিবির, এবং তারা সেটার জন্য আমাদের অনেকের আপত্তিকে উপেক্ষা করে তারা ২৫ তারিখে রাকসু ঘোষণা করেছিল। কিন্তু শিক্ষার্থীদের তৎক্ষণাৎ প্রতিবাদের মুখে এবং ক্যাম্পাসের স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রতিবাদের মুখে একটু আগে প্রশাসন রাকসুর তারিখ ১৬ তারিখ নির্ধারণ করতে বাধ্য হয়েছে। সোমবার সকাল থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সারাদিনও একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের তালা খোলা হয়নি। ক্যাম্পাস জুড়ে ছিল এর প্রভাব। শিক্ষার্থীদের আনাগোনা ছিল হাতে গোনা। এমনকি রাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কোনো প্রচারণাও চোখে পড়েনি। পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেস ধরে লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন ছিল ২২ সেপ্টেম্বর। দিনব্যাপী এই কর্মবিরতির অংশ হিসাবে ক্যাম্পাসে অবস্থান করেন কর্মকর্তা কর্মচারীরা। পরে প্যারিস রোডে তারা মানববন্ধন করেন। এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেন। তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা দেখছি গত ৪৮ ঘন্টা আগে আমাদের যে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার এবং প্রার্থীদের আনাগোনা ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। তো এক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। যারা হচ্ছে প্রার্থী, এরা ছাড়া আসলে ভোটার নাই, আপনারা যারা আছেন সবাই জানেন। তাহলে এইভাবে তো আসলে ৩৫ বছর পর রাকসু, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চাই, এটা তো হতে পারে না। মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা। এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাকসু চান, যারা সত্যিকারের রাকসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণের যে রাকসুর প্রাণকারা ভোটাররা, শিক্ষার্থীরা ক্যাম্পাসে না, আমরা কিভাবে আসলে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত করবো। এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি আছি না, এই জায়গাটিতে আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করব যে আসলে আমরা রাকসু নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ অনেক প্যানেলের প্রার্থীরা, অনেক শিক্ষার্থীরা চায় যে যথাসময়ে নির্বাচন হতে, এবং যথাসময়ে নির্বাচন না হলে তারা এটার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকেরা। সন্ধ্যার পর থেকে সেখানে অবস্থানরতরা দুই ভাগে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। নির্বাচন পেছানোর দাবিতে স্লোগান দেয় বাম জোট সহ স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই। অন্যদিকে যথাসময়ে ভোটের দাবি তোলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। পরে সেখানে মিছিল নিয়ে যুক্ত হন ছাত্রদলের নেতাকর্মীরাও। রাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ছাত্র শিবির রাতে রাবি ক্যাম্পাস জুড়ে মিছিল করে।